जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्रीयति राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকে শারদায় নারী জাগরণ তাদের অনলাইন যে পাঠচক্র ডিভিনিটি বা দেবত্ব, তাতে ঠাকুরের কথা এবং মূলত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং অনুধ্যান, এটির জন্যই আমাকে বলা হয়েছিল এবং আমিও অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত আপনাদের মধ্যে আজকে ঠাকুরের এই কথারূপ অমৃত পাঠ এবং শ্রবণ, যা শ্রবণ মাত্রেই পরম মঙ্গল সাধিত হয়, সেই কথারূপ অমৃত আমরা পাঠ করব, আমরা শুনব এবং সব থেকে বড় যে কথাটি সেটি জীবনে গ্রহণ করার চেষ্টা করব। কারণ এই কথামৃত আমাদের পথের আলোর মতো। যখন মনে হয় যে জীবনে আমরা পথ ঠিক যেন খুঁজে পাচ্ছি না, কোথাও হয়তো দ্বিধা, কোথাও হয়তো বিভ্রান্তি আসছে, সেই সময় স্বয়ং ঠাকুর এই কথামৃত রূপ ধরে আমাদের পথ দেখান। এবং এই কথামৃত কেবলমাত্র কোনো পুস্তক নয়, এটি ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। এটি আমরা বিশ্বাস করি এবং ঠাকুর এই কথারূপ অমৃত মাস্টারমশাইকে দিয়ে যেটি একেবারে নিখুঁতভাবে রেকর্ড করালেন, তার কথা যেগুলো তিনি প্রত্যক্ষভাবে বলেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন সংসারী ভক্তেরাই মূলত যে আলোচনাগুলি এবং তাদের যে সমস্যাগুলির কথা তুলে ধরেছেন ঠাকুরের কাছে, প্রশ্ন করেছেন, আধ্যাত্মিক জগৎ নিয়ে, সাধন জীবন নিয়ে যে সমস্ত প্রশ্ন রেখেছেন, ঠাকুর অত্যন্ত সুন্দর করে সহজ এবং সাধারণ উপমার মধ্যে দিয়ে আমাদের মতো সাধারণ ভক্তদের বোঝার উপযোগী করে সেই গূঢ় তত্ত্বগুলিকে অপূর্বভাবে ব্যাখ্যা করেছেন, যাতে আমরা সেগুলি গ্রহণ করতে পারি। তাই আজকে আমরা যেখান থেকে পাঠ করব, দিদি বলেছিলেন যে একটু জানিয়ে দিতে। তো বইটা কথামৃত এইভাবে পাঠ সাধারণত করা হয়, বইটা আপনা থেকে যেখানে খোলে মনে করা হয় সেইটাই সেই দিনের উপযোগী পাঠ। তো সকালবেলা দিদির কথা মনে করে যখন বইটা খুলেছিলাম, তখন ঠিক এই জায়গাটাই খুলেছিল। সুতরাং ঠাকুরের নির্দেশ মনে করে আমরাও আজকে এইখান থেকেই সেই কথারূপ অমৃতের অনুধ্যান করব। আর এইখানে যে আলোচনাটি ঠাকুর করেছেন, একেবারে প্রথম দিককার মাস্টারমশাইয়ের সঙ্গে সাক্ষাৎ, তারপর প্রথম দ্বিতীয় আলাপের পর তার অহংকার যখন চূর্ণ হচ্ছে এবং তিনি মাস্টারমশাই আসছেন ঠাকুরের কাছে এবং অবাক হয়ে ঠাকুরের সেই কথামৃত পান করছেন, শুধু তাই নয়, তিনি বিস্ময়াবিষ্ট হয়ে সেই কথামৃতকে আহরণ করছেন সঞ্চয় করার জন্য, যা অনন্তকাল আমাদের মধ্যে সেই অমৃত সুধা বর্ষণ করবে। আমরা শুরু করব পঞ্চম পরিচ্ছেদ। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। পঞ্চম পরিচ্ছেদ, যেখানে মাস্টারমশাই শিরোনাম দিচ্ছেন সংসার নবঘোরে यः कर्णधार स्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। সংসার অর্ণব ঘোরে, এই সংসার যেন সমুদ্র স্বরূপ, ভবসাগর আমরা বলি। সেই সংসার অর্ণবে যিনি কর্ণধার স্বরূপকঃ, যিনি আমাদের কর্ণধার স্বরূপ, নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ, তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণকে নিজের জীবনের গুরু বলে মেনে নিচ্ছেন এবং এই
স্তোত্রটি তাই পঞ্চম পরিচ্ছেদের শুরুতেই তিনি উল্লেখ করছেন। এর আগে আগে আমরা দেখেছি তিনি কিভাবে তার দৃষ্টিতে যেটি জ্ঞান, ঠাকুর বলছেন তুমি কি জ্ঞানী? কারণ তিনি জানতেন যে লেখাপড়া শেখা বা বেশ অনেকগুলো পাশ করা, যেগুলোকে আমরা বলি যে সার্টিফিকেট জোগাড় করবার যে শিক্ষা দীক্ষা সাধারণভাবে আমাদের ধারণায় যারা সেগুলি করেছেন তারা বোধহয় খুব জ্ঞানী। তো জ্ঞানী যে তাকে বলা হয় না, ঠাকুর সেই ভ্রমটি ভাঙাচ্ছেন। জ্ঞানীকে, যে ঈশ্বরকে জেনেছেন সে জ্ঞানী, আর যে ঈশ্বরকে জানতে পারেননি সে অজ্ঞানী। তাই জ্ঞান আর অজ্ঞান এই বোধ দুটো ঠাকুর একেবারে আলাদাই একটি পার্সপেক্টিভ থেকে বুঝিয়ে দিচ্ছেন। আর মাস্টারমশাই তার সেই যে বহুদিনের একটা যেন সংস্কারজাত যে বেশ কিছু ধারণা, সেগুলি একে একে চূর্ণ হচ্ছে, একের পর এক অহংকার যেন চূর্ণ হচ্ছে। মূর্তি পূজা নিয়ে কথা বলছেন, তাতেও ঠাকুর যখন বলছেন ঠাকুরকে যে কিন্তু ওটা তো মূর্তি পূজা, তো মূর্তি পূজা যে মূর্তিকে পূজা নয়, ঠাকুর বলছেন মৃন্ময়ী কেন গো, চিন্ময়ী মায়ের পূজা। অর্থাৎ মৃন্ময়ী যে রূপটি আমরা দেখছি, সেই মৃন্ময়ী রূপের মধ্যে সেই চিন্ময়ীকেই তো আরাধনা করছি। আমরা আজও মা ভবতারিণীকে হয়তো সেই প্রস্তরময়ী মূর্তি হিসাবেই দেখি, কিন্তু ঠাকুর তো দেখেছেন তিনি হাঁটছেন, চলছেন, খাচ্ছেন, কথা বলছেন, তার শ্বাস প্রশ্বাস পড়ছে। অর্থাৎ মৃন্ময়ী তিনি কখনোই নন, চিন্ময়ী। কিন্তু সেই চৈতন্যময়ী সত্তাকে অনুধাবনের জন্য যে উপলব্ধি, যে হৃদয়ের প্রয়োজন, সেইটি যদি সাধকের তৈরি না হয়, তখনই ভ্রান্তি আসে, তখনই মনে হয় মূর্তি পূজা। এমন সুন্দর করে বিভিন্ন বিষয় ঠাকুর আস্তে আস্তে তার ভুল ভাঙতে ভাঙতে এখন আমরা এখানে দেখব মাস্টার এবার ব্র্যাকেটে লিখছেন বিনীত ভাবে তার অহংকার সমস্তটুকুই যেন চূর্ণ হয়েছে। এখন তার মধ্যে যেটি অবশিষ্ট রয়েছে সেটি ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি এবং বিনয়। তাই মাস্টার বিনীত ভাবে কি প্রশ্ন করছেন? ঈশ্বরে কি করে মন হয়? ঈশ্বরে মন হওয়াটা এইটাই আমাদের সকলের কাছে মূল জিজ্ঞাস্য। ঠাকুর বলছেন ঈশ্বর লাভই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য তো জানা গেল, কিন্তু কিভাবে আমরা সেই দিকে এগোবো, কিভাবে তার প্রতি মনোযোগ আসবে, সেইটি জিজ্ঞাস্য। এবং আমাদের সকলের হয়ে মাস্টারমশাই সেই প্রশ্নটি রেখেছেন ঠাকুরের কাছে, ঈশ্বরে কি করে মন হয়? ঠাকুর তার উপায় বলছেন, শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। ঠাকুর যে পদ্ধতিগুলো বলছেন সহজ, কিন্তু যেটি যেমন ভাবে বলছেন ঠিক তেমন ভাবেই সেটিকে গ্রহণ করতে হবে। তিনি বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। এটি তার প্রতি মন যাওয়ার প্রথম একটা বিষয়, যে তার নাম নিয়ে সর্বদা থাকতে হবে। এবং শুধু নাম নয়, নাম গুণগান। ঈশ্বরের গুণ কি? তিনি সৎ, চিত, আনন্দ স্বরূপ। এই গুণ কীর্তন করবার মানেই হলো
তার মধ্যে যে সকল গুণাবলী রয়েছে সেইগুলিকে আত্মীকরণের চেষ্টা। তিনি সত্য স্বরূপ। তাই আমি যদি ঈশ্বরকে ভালোবাসতে চাই, সবার আগে আমাকে সৎ হতে হবে। কথায়, কর্মে, চিন্তায়, জীবনযাপনে সেই সততা, সেই সত্যকে ধরে থাকতে হবে। ঠাকুর বলছেন সত্য কলির তপস্যা। আবার বলছেন যে সত্যকে আশ্রয় করে রয়েছে সে ভগবানের কোলে বসে রয়েছে। অর্থাৎ সেই সত্য ভগবানের একটি বিশেষ গুণ, তিনি সত্য স্বরূপ। তাই সেই গুণটিকে জীবনে অবশ্যই গ্রহণ করতে হবে। দ্বিতীয়, তিনি চিৎ অর্থাৎ চৈতন্য স্বরূপ। চৈতন্য বলতে এই চৈতন্য কিন্তু সেই চৈতন্য নয়। এমনিতে আমরা যদি বলি চৈতন্য, চৈতন্য মানে চেতনা, তো আমরা মনে করব তো আমরা তো সকলেই চৈতন্যেই রয়েছি, কারণ আমরা কনসিয়াস, মোটামুটি জ্ঞানেতেই রয়েছি। অজ্ঞান বলতে যেটি আমরা বুঝি সেরকম তো নয়। কিন্তু চৈতন্য বলতে বোঝানো হচ্ছে সেই আত্মচৈতন্য, সেই ব্রহ্ম চৈতন্য, নিজেকে জানা। শুধু মানুষ নয়, ঠাকুর বলছেন মান হুঁশ, এই দুটি যার মধ্যে হয়েছে সেই মানুষ। তাই সেই চৈতন্যকে জীবনে গ্রহণ করতে হবে, প্রার্থনা করতে হবে। ঠাকুর আশীর্বাদ করছেন, অপূর্ব সেই আশীর্বাদ কাশীপুরে, যে তোমাদের চৈতন্য হোক। ওই চৈতন্য যদি আসে, তাহলেই আসে তাঁর প্রতি সেই ভক্তি, সেই ভালোবাসা, সেই শরণাগতি। আর যদি সেই ভালোবাসা একবার তার প্রতি আসে, সেই শরণাগতি একবার যদি আসে, তখন আর কোনো চিন্তা নেই। আর শেষ হচ্ছে তিনি আনন্দ স্বরূপ। অর্থাৎ যে তাঁকে ভালোবাসবে তার মধ্যে এমনি সব সময় আনন্দ বিরাজ করবে। মা বলছেন না যে সবাই বলে এত অশান্তি অশান্তি, কিসের অশান্তি আমি তো কোনোদিন বুঝি না। তিনি বলছেন এত কাজের মধ্যে রয়েছেন, নহবতে সকাল থেকে একেবারে ভোর রাত্রি থেকে একেবারে রাত্রি পর্যন্ত অনন্ত কাজ আমরা দেখছি ওই ছোট্ট ঘরটুকুর মধ্যে। কিন্তু তিনি কি বলছেন? হৃদয়ে সর্বদা আনন্দের পূর্ণ ঘট স্থাপন হয়ে থাকতো। ওই সময় থেকে সর্বদা সেটি টের পেতুম। এই যে ব্রহ্ম সংস্পর্শজ আনন্দ, যিনি ঈশ্বরকে জেনেছেন, ঈশ্বরকে ভালোবেসেছেন, ঈশ্বরের সংস্পর্শে রয়েছেন, তার অন্যতম প্রধান গুণ তিনি আনন্দ স্বরূপ। সেই আনন্দ তার মধ্যে সঞ্চারিত হবে, ফলত তার জীবনটিও আনন্দময় হয়ে উঠবে। তাই এই গুণগুলি, সেগুলিকেও নিজেদের জীবনে গ্রহণ করতে হবে এবং নাম গুণগান, সেই গুণ কীর্তন করতে হবে। আর সৎসঙ্গ, এইগুলি ঠিকঠাক হচ্ছে কিনা সেটি বোঝার উপায় কি? মাঝে মাঝে ঘড়িটা মিলিয়ে নিতে হতো, যেরকম আগেকার দিনের ঘড়িগুলো। সেটার জন্যেই ঠাকুর বলে দিচ্ছেন কিসের প্রয়োজন না, সাধু সঙ্গ বা সৎসঙ্গ। সাধু কে ব্যক্তি? যাকে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, তিনি সাধু ব্যক্তি। ঠাকুর একবারে সহজ করে বুঝিয়ে বলছেন, যাকে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, ঈশ্বরের কথা মনে পড়ে, ঈশ্বরীয় ভাব আরো আলোচনা করতে, আরো জানতে ইচ্ছা করে, সেই রূপ ব্যক্তি সাধু। সেই সাধু বা সৎ সঙ্গ। আবার মা বলছেন যে পুস্তক, যেগুলি শাস্ত্র গ্রন্থ বা ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, বা আমাদের প্রাচীন যে সমস্ত শাস্ত্রাদি রয়েছে, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি, বেদ, উপনিষদ, এই প্রত্যেক শাস্ত্র যেগুলি আমাদেরকে ঈশ্বরমুখী করে, সেগুলিও সাধু সঙ্গ বা সৎসঙ্গ। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মনের সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর এক জায়গায় বলছেন, মন কিরকম না, তাকে তুমি যেমন পাত্রে রাখবে, জলকে যেরকম যেমন পাত্রে রাখবে ঠিক তেমন তার আকার হবে।
আবার যেমন তাকে রং তার মধ্যে দেবে সে তেমন রঙের হয়ে যাবে, যেমন রঙে ছোপাবে ধোবা বাড়ির কাপড়ের মতো। ঠিক সেরকম মনও, তাকে যেমন অনুষঙ্গে রাখা হবে সে কিন্তু ঠিক তেমনটি হয়ে যাবে। তাই সারাক্ষণ যদি এই সংসারের ভিতর বিষয় কাজের ভিতর তাকে রাখা হয় তাহলে ঈশ্বরে মন হয় না। তাই তাই এবার উপায় ঠাকুর বলছেন মাঝে মাঝে, সব সময় তো আর সংসার ছেড়ে সংসারীদের পক্ষে চলে যাওয়া সম্ভব নয়, তাই তিনি বলছেন মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। নির্জনে গিয়ে কেন? যেখানে কোনো রকম ডিস্টারবেন্স থাকবে না, যেখানে কোনো রকম ডিস্ট্রাকশনের ভয় থাকবে না। সংসারেও সর্বদা আমরা তার নাম করার চেষ্টা করি বা করে চলেছি, কিন্তু সেখানে নানা রকম কাজের মধ্যে তার চিন্তায় হয়তো বসা হলো বা জপে বসা হলো, ধ্যানে বসা হলো, সেই সময় অন্য একটি কাজের ব্যাপারে কেউ ডাকছেন বা কেউ একটা কিছু কথা বলছেন। এই যে ডিস্ট্রাক্টেড হয়ে গেল মন, অত্যন্ত চেষ্টার পর সেই মন এক জায়গায় হয় বা সংযত হয়, তাই সবসময় সেটি বিক্ষেপের ভয় থাকে। সেই কারণেই ঠাকুর বলছেন যাদের সেই রূপ মনের অবস্থা তৈরি হয়নি, একেবারে প্রথম অবস্থা, সেই প্রথম অবস্থায় অন্তত মাঝে মাঝে নির্জনে চলে যাওয়া, যেখানে বাইরের কোনো ডিস্ট্রাকশন থাকবে না, সেখানে গিয়ে কেবলমাত্র ঈশ্বর চিন্তায় ডুবে থাকা, এইভাবে মনটিকে প্রাথমিকভাবে তৈরি করতে হবে। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে বনে, আর সর্বদা সদা সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। ঠাকুর একেবারে ফর্মুলা করে বলে দিচ্ছেন কিভাবে কি করতে হবে, কেন করতে হবে সেটিও এক্সপ্লেন করছেন। বলছেন এই যে নির্জনে গিয়ে বলা হচ্ছে, তার কারণ ওই চারা গাছের মতো মন যখন থাকে সেই সময় চারা গাছকে যদি বেড়া না দেওয়া হয় তাহলে ছাগল গরুতে খেয়ে নেবে। তাই জন্য তোমাকে ওই বেড়াটুকু দিতে হবে, ওই প্রোটেকশনটুকু লাগবে। ধ্যান করবে মনে মনে কোণে, অর্থাৎ মনে মনে করবে যাতে সেটি সম্পর্কে বাইরের কেউ টের না পায়। কোণে অর্থাৎ এমন কোনো অন্তরালে বা এমন কোনো আড়াল যেখানে সকলের কাছে সেটি প্রকাশিত হতে সময় লাগবে বা প্রকাশিত হবে না। বনে মনে এবং কোণে, বনে বলতে ওই নির্জন কোনো স্থানের কথাই বলা হয়েছে, অর্থাৎ এমন কোনো স্থান যেটি বাইরের কোলাহল বর্জিত। সেই কারণে ঠাকুর বলছেন মনে কোণে বনে, আর সর্বদা সদা সৎ বিচার করবে। এই ধ্যানের সঙ্গে সঙ্গে আরো একটি জিনিস অবশ্য কর্তব্য, সেটি কি? ধ্যানের সঙ্গে সঙ্গে যেটি করতে হবে সেটি হচ্ছে বিচার। সেই বিচার কি, কিভাবে করতে হবে ঠাকুর সেটিও শিখিয়ে দিচ্ছেন। বলছেন সৎ আর অসৎ এই দুটো ক্যাটেগরির জিনিস আমাকে নিতে হবে, সৎ, আর ত্যাগ করতে হবে অসৎ। তাহলে সৎ বস্তু কি? বলছেন ঈশ্বরই একমাত্র সৎ বস্তু, অর্থাৎ কিনা নিত্য, যেটি পার্মানেন্ট, শাশ্বত, স্থায়ী। আর বাদ বাকি যা কিছু আমরা যা দেখছি এই জগতে, যার পিছনে আমরা ছুটছি হন্যে হয়ে, সবই কিন্তু অনিত্য, অসৎ। তাই ওই অনিত্য বস্তুর পিছনে আমরা ছুটব না, নিত্যকেই ধরার চেষ্টা করব, সেটাই সাধনা। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। প্রতি মুহূর্তে এই বিচার কেন করতে হবে? ওই বিচার করতে করতেই এটি অনিত্য, ওটি অনিত্য, এটি তো পার্মানেন্ট নয়,
এইভাবে সেগুলোকে নেতি নেতি করে বাদ দিতে দিতে যেটি চিরন্তন, যেটি শাশ্বত, সেই ঈশ্বরেই মন যাবে। আবারও মাস্টার বিনীতভাবে প্রশ্ন রাখছেন, সংসারে কি রকম করে থাকতে হবে? তিনি জানতে চাইছেন যে তিনি যেহেতু সংসারে রয়েছেন এবং সংসারের থেকেই সাধন ভোজনেও ইচ্ছুক, ঈশ্বরকে পেতে চান, তাহলে কিভাবে সংসারে থাকবেন? গৃহস্থ সন্ন্যাস উপায়ে নির্জনে সাধন, এটি শিরোনাম লিখছেন মাস্টারমশাই। তারপর ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী, সব কাজ করছে, কিন্তু দেশের নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঠাকুর এবার সংসারে কিভাবে থাকতে হবে, কোন মানসিক অবস্থা এবং সেই সংসারের প্রতি অ্যাটিটিউডটা কি হবে, একেবারে স্পষ্ট করে বুঝিয়ে বলছেন। তিনি বলছেন সব কাজ করবে, বলছেন না কাজকর্ম ছেড়ে তুমি বসে যাও, সারাদিন জব ধ্যান করে যাও, না, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। কাজ যা করার সেটি আমাদের অবশ্যই কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু মন দিয়ে রাখতে হবে কোথায়? না, ঈশ্বরে। এবার প্রশ্ন আসতে পারে সেটি কিভাবে সম্ভব? তার এক্সাম্পলও ঠাকুর দিয়ে বোঝাচ্ছেন। তিনি বলছেন স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে। যেহেতু সংসারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সাংসারিক কিছু দায়িত্ববোধ, সাংসারিক কিছু কর্তব্য, কিছু পালনীয় সব থাকেই। ঠাকুর কিন্তু একবারও বলছেন না সেই কর্তব্যগুলিকে অবহেলা করো। বলছেন স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে এবং সেবা করবে। প্রত্যেকের কিন্তু সেবা করতে বলছেন, যার প্রতি যা কর্তব্য সেটি অবশ্যই পালন করতে বলছেন। এমন ভাবে ঠাকুর বলছেন যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। মনে মনে এই ভাবটা রাখতে হবে যে আমার একমাত্র আত্মীয়, একমাত্র আপনজন ঈশ্বর। তারপরেই বলছেন সেই ভাবটি কিরকম, বলছেন বড় মানুষের বাড়ির দাসী। বড় লোকের বাড়িতে যারা কাজ করেন, বলছেন তারা তো সেই বাড়ির সব রকম কাজকর্ম করেন, সেখানে হয়তো রান্না করছেন, বাচ্চাদের যারা রয়েছে সেই সমস্ত বাচ্চাদেরকে তারা দেখাশোনা করছেন এবং তাদেরকে আন্তরিকভাবেই দেখাশোনা করছেন এবং খুবই ভালোবাসছেন। আমার হরি, আমার রাম, এইভাবে তাদেরকে আপন করেই ভালোবাসছেন। কিন্তু মনের মধ্যে কোথাও একটা কিন্তু এটা তারা স্থিরভাবেই জানেন এরা কিন্তু আপন কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, আবার বলছেন কচ্ছপের কথা যে কচ্ছপ জলে চড়ে বেড়াচ্ছে, কিন্তু তার মনটা কোথায় পড়ে আছে? আড়ায়, যেখানে সে ডিমটা পেরে এসেছে। সেই রকমই তুমি সংসারে থাকো, সংসারের সমস্ত কাজকর্ম করো, কিন্তু মন থাকবে ঈশ্বরে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। এবার ঠাকুর বলছেন যে কেন এই ঈশ্বরকে স্মরণ করে কাজ করা উচিত। বলছেন
ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। তখন কি হবে? সংসারের যে কর্মগুলো, সেই কর্মগুলো কিন্তু আমাদের বন্ধনের কারণ হবে। কর্মপাশ হয়ে উঠবে সেগুলো। ঈশ্বরে ভক্তি যদি না থাকে তখন সেগুলো আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। বিপদে, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয়ে চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তখন সংসারে তো স্বাভাবিকভাবে বিপদ আসবে, নানা রকম শোক, তাপ আসবে। কিন্তু যদি ঈশ্বরে ভক্তি লাভ না করেই কেউ সংসার করতে যান, তখন কিন্তু তিনি অনেক বেশি বিব্রত হয়ে যাবেন, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবেন। আর যত বিষয় চিন্তা করবেন ততই আসক্তি বাড়বে। তারপরেই ঠাকুর অপূর্ব সুন্দর একটি উপমা দিচ্ছেন, আমাদের সকলের সহজে বোঝার মতো। কি বলছেন? তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। কাঁঠাল, তার একটা বিশ্রী আঠা থাকে, তো সেই আঠা যদি একবার হাতে জড়িয়ে যায় তো সাংঘাতিক কাণ্ড। সেই কারণে কি করণীয়? হাতের মধ্যে ভালো করে তেল মেখে নিয়ে তারপর যিনি কাঁঠাল ভাঙছেন কাঁঠালটি ভাঙতে যান। হাতে তেল মাখা থাকলে তখন কিন্তু ওই কাঁঠালের আঠা সেভাবে আর বিব্রত করে না। তারপরেই ঠাকুর বলছেন, ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। এই সংসারেও সেই রকমই লোভ, ক্ষোভ, ঈর্ষা, ক্রোধ, পরশ্রী কাতরতা, এছাড়াও আরো অনেক রকম মানসিক দুর্বলতা রূপ ষড়রিপু তো রয়েছেই। সেগুলির আঠা, আসক্তির আঠা বিশ্রীভাবে আমাদেরকে জড়িয়ে ফেলবার জন্য সর্বদা প্রস্তুত। আমরা যদি সেই সকল আসক্তির আঠা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে চাই, তাহলে যেটি করতে হবে, ওই ভক্তি রূপ, ওই জ্ঞান রূপ, ওই বৈরাগ্য রূপ তেল মেখে নিতে হবে। যখনই সেই জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি অবলম্বন করে সংসারে থাকবেন, তখন কিন্তু সাধককে আর এই সংসারের আসক্তি, এই বন্ধন আষ্টে পৃষ্ঠে বাঁধতে পারবে না। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। আবার ঠাকুর বলছেন, কিন্তু এই ভক্তি লাভ যদি করতে হয় তাহলে নির্জন হতে হবে। কারণ একেবারেই যদি আমি ভাবি যে এই তো আমি বসলাম প্রতিদিন সকাল সন্ধে যেভাবে বলেছেন ধ্যান তো করছি, এইভাবেই হয়ে যাবে, ঠাকুর বলছেন না, নির্জন হতে হবে। এই নির্জনতাটা কেন প্রয়োজন? বলছেন, মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। এই সংসার আর মন দুধ আর জলের মতো, অবশ্যই সেটি মিশে যাবে একত্রে থাকলে। সেই কারণেই এই দুধকে মাখনে পরিণত করার প্রয়োজন। যখনই সেটি মাখনে রূপান্তরিত হবে, তারপর সেই সংসারের জলে সেটি অনায়াসে ভেসে থাকতে পারে, কোনোভাবে তখন সেটি মিশে যাওয়ার ভয় থাকে না। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও
মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? ঠাকুর সুন্দর করে উপমা সহ বুঝিয়ে বলছেন এবং তারপরেই আবার জিজ্ঞাসাও করছেন, বুঝেছ? টাকা যেটিকে, সেই অর্থকেই আমরা জীবনের সর্বোচ্চ প্রাপ্তব্য বলে মনে করি। ঠাকুর বুঝিয়ে বলছেন যে টাকা দিয়ে কি হবে? হয়তো ভাত, ডাল, থাকার জায়গা ইত্যাদি, কিন্তু সেটা দিয়ে তো ঈশ্বরকে পাওয়া যাবে না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এরই নাম বিচার। মাস্টার বলছেন, আগে হ্যাঁ, প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো। সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? শ্রীরামকৃষ্ণ রূপী ঈশ্বর যেন এবার প্রশ্ন রাখছেন আমাদের কাছে, বিচার করতে বলছেন, কোনটি সৎ, কোনটি অসৎ, কোনটি নিত্য, কোনটি অনিত্য। বলছেন টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। আবার এই যা কিছু আমরা মনে করছি ভীষণ রকম আমাদের কাছে আকর্ষণের, আমরা সেই অর্থের পিছনে, কখনো সৌন্দর্যের পিছনে ছুটছি। ঠাকুর বলছেন বিচার করো, এগুলির মধ্যেই বা কি রয়েছে। তাহলে এই সবের পিছনে ছুটে, এই অনিত্যের পিছনে ছুটে কেন মানুষ ঈশ্বরকে ভুলে যায়? ঈশ্বর দর্শনের উপায় এইবার শিরোনাম দিচ্ছেন মাস্টারমশাই, এবং মাস্টারমশাই এবার প্রশ্ন রাখছেন। ঠাকুর এখন বললেন যখন, যে এইসব বস্তুতে কেন ঈশ্বরকে ছেড়ে মন দেয়, মাস্টারমশাইয়ের এবার স্বাভাবিক প্রশ্ন, যে তাহলে কি ঈশ্বরকে দেখা যায়? যদি তাকে আমরা দেখতে পাই, যদি আমরা তার সঙ্গে সেইভাবে আলাপ করতে পারি, অবশ্যই তখন আর অন্য কিছুতে সে তো মন দেবে না। যে শ্রেষ্ঠ বস্তুটি পেয়ে গেছে, সে তখন আর তুচ্ছ বস্তুর দিকে যাবে না। তাহলে আমাদের এবার জানতে হবে যে সত্যি সত্যি কি ঈশ্বরকে দেখা যায়, দর্শন করা যায়? প্রশ্ন করছেন মাস্টারমশাই, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর একেবারে দ্ব্যর্থহীন ভাষায় উত্তর দিচ্ছেন, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তাঁর নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে, ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। অর্থাৎ তার জন্য সেই ব্যাকুলতা আসতে হবে, তাকে সেই রকম ভাবে ভালোবাসতে হবে, সেইভাবে তাকে দেখতে চাইতে হবে। যখন সেই ব্যাকুলতা আসবে, ঠাকুর বলছেন ব্যাকুলতা হলেই অরুণোদয়।
তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। তিনটে টান, তিনটে টানের কথা উল্লেখ করেছেন। বিষয়ী মানুষ যে, সে তার বিষয় আশয়কে প্রচন্ড ভালোবাসে, সেই বিষয়ের প্রতি, সেই টাকা, তার সম্পত্তি, জমি জমা ইত্যাদির উপর তার বিরাট আকর্ষণ, সেই যে টান। মায়ের সন্তানের উপর টান। পৃথিবীতে বলা হয় যে মা সন্তানকে একমাত্র মাই নিঃস্বার্থ ভালোবাসেন, এবং সেই যে টান সন্তানের প্রতি, মায়ের যে একান্ত আকর্ষণ, ভালোবাসা, টান, তার তুল্য আর জগতে কিছু নেই, সেই টান। এবং সতীর পতির উপরে টান। সতী তার স্বামীকে যেভাবে ভালোবাসেন, তার প্রতি যেভাবে নিষ্ঠাশীলা হন, এই তিনটে টান যদি একত্র হয়, বিষয়ীর বিষয়ের উপর যতটা টান, মায়ের সন্তানের উপর যতটা টান, আর সতীর পতির উপর যতটা টান, এই তিনটে টান একত্র হয়ে যতটা জোরে টান হবে, সেই টান নিয়ে যদি ঈশ্বরকে ভালোবাসা যায়, বলছেন তবে তিনি দেখা দেন। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। এইবার এতক্ষণ এত রকম ভাবে ঠাকুর বোঝালেন, উপমা সহ, ব্যাখ্যা সহ, তারপর তিনি কনক্লুশনে আসছেন। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই, তাকে ডাকতে হবে। সুন্দর একটি গানের মধ্যে দিয়ে ঠাকুর বলছেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। যদি সেইভাবে তাকে ডাকা যায়, মা বলছেন না যে মা বলে ডাকলে আমি ফেরাতে পারি না, সেই মা ডাকটি যদি অন্তর থেকে ডাকা যায়, তবে তিনি সাড়া দেবেনই দেবেন। ঠাকুর তাই বলছেন, সেই গানের মধ্যে দিয়ে বোঝাচ্ছেন যে ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে, কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। ঠাকুর বলছেন ঈশ্বরের প্রতি নির্ভরতাটা কেমন হতে হবে, তারও একটি একেবারে বাস্তব উপমা দিচ্ছেন, সহজ উপমা জীবন থেকে আমরা দেখি। বলছেন যে বিড়ালের ছানা, বিড়ালের যে বাচ্চা যখন হয়, তারা কেবল মিউ মিউ করে, এবং তারা এমনই যে সম্পূর্ণ মায়ের উপর ডিপেন্ডেন্ট। মা তাকে যেখানে রাখছে, যেভাবে রাখছে, ঠিক সেইভাবেই থাকছে। কখনো হয়তো হেসেলে রেখে দিল, উনুনের পাশে গিয়ে হয়তো রেখে এসছে ছোট বাচ্চাকে। বিড়াল একসঙ্গে অনেক বিড়াল ছানা হয়, তো তাকে সেফ প্লেস ভেবে ওখানে রেখে এসছে, সে ওখানেই থাকবে। কখনো মাটির উপর রেখে দিয়েছে, তো সে সেখানেই থাকবে। কখনো বিছানার উপর, সে তখন সেখানেই থাকে। তার কষ্ট যদি হয়, কিছু যদি অসুবিধা বোধ হয়, সে তখন কি করে? শুধু মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। ওই মিউ মিউ অর্থাৎ মা মা বলে ডাকা। তিনি যখন যেখানে যেমন ভাবে রাখবেন, তার উপর বিশ্বাস রেখে ঠিক সেইভাবেই থাকতে হবে। এটিই হচ্ছে যথার্থ শরণাগতির ভাব। বলছেন সে শুধু মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। আর ওই মিউ মিউটি যদি অন্তর থেকে ডাকা যায়, তাহলে জননী যেখানেই থাকুন না কেন, সেই ডাক শুনে আসবেনই আসবেন।
মায়ের জীবনেই আমরা দেখি এরকম যে সেই জয়রামবাটিতে রাত্রি তখন ভোর হয়নি। এক বাছুর খুব ডাকছে, অস্থির হয়ে ডাকছে। আর মা তিনি সেই ডাক শুনে আর থাকতে পারছেন না। তিনি বলছেন, "যাই বাবা যাই। আমি এক্ষুনি গিয়ে তোকে ছেড়ে দেব।" শুধু বলা নয়। অবাক হয়ে সেখানে উপস্থিত ভক্তরা দেখছেন, ভোর হয়নি তখনও মা সত্যি, সত্যিই ত্রস্ত পদে গিয়ে তাকে বন্ধন মুক্ত করলেন। সেখানে উপস্থিত সেই ভক্ত মায়ের এই কাণ্ড দেখে অবাক হয়ে বললেন যে, "বন্ধন মুক্ত হতে হলে এইভাবেই তো ডাকতে হয়। এই যে ব্যাকুলতা ভরে ডাকা, এই যে মা, মা করে ডাকা, তার মধ্যে সেই ঐকান্তিক আকুতি থাকলে জননী নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আমাদের সংসার বন্ধন মুক্ত করবেন।" আমরা যেন সেই বিড়ালের ছানার মতো শরণাগতির ভাবটুকুকে অবলম্বন করে তার উপর নির্ভর করে পড়ে থাকতে পারি। তার রাতুল চরণে এটুকুই প্রার্থনা। আজ সময় শেষ, তাই আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান এখানেই শেষ করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সঙ্গে থাকার জন্য। আর শুরুতে দুজন ছোট্ট শিশু শিল্পী খুব সুন্দর মন্ত্র পাঠ করেছে, আমার শুরুতেই বলা উচিত ছিল। তাদেরকে অনেক আদর ও শুভেচ্ছা এবং শারদায় নারী জাগরণের প্রত্যেক সদস্যকে আমার অন্তরে শ্রদ্ধা শুভেচ্ছা, সঙ্গে যারা ছিলেন সকলকে শুভেচ্ছা ও প্রণাম। ওম শান্তি শান্তি শান্তিহি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। এবার আমাদের অন্তিম নিবেদন সঙ্গীতাঞ্জলি নিবেদন করবেন পূরবী বাসু। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি মহারাজ গুরুদেবের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই। উপস্থিত পূজনীয়া শ্রদ্ধেয়া কুসুম দিদিভাইকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। সমস্ত রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি একটি কথামৃতের, যেহেতু দিদি কথামৃত আলোচনা করলেন, কথামৃতের একটি গান নিবেদন করার চেষ্টা করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবির্ভিড়িতম কল্মষাপহম শ্রবণামঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ভুরিদা জনা ভুবি গৃহণন্তি ভুরিদা জনা। গানটি স্বামীজির প্রিয় একটি গান, রচনা করেছিলেন এটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা স্বর্ণকুমারী দেবী। রাজো রাজেশ্বর দেখা দাও, রাজো রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও, রাজো রাজেশ্বর দেখা দাও, রাজো রাজেশ্বর দেখা দাও।
চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, সংসার কুণ্ডে ঝলসে গিয়াছে দান, চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, সংসার কুণ্ডে ঝলসে আছে দান, রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর কলুষ কলঙ্কে ভরা আবরিত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময়, কলুষ কলঙ্কে ভরা আবরিত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রায় হইয়াছি দয়াময়, মৃত সঞ্জীবনী দানে শোধন করি আলো, রাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে চাই, রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর দেখা দাও। ॐ निरञ्जनं नित्यानन्तरूपं भक्तानुकम्पान्वितविग्रहं मयि ईशावतारं परमेशमित्रं तं रामकृष्णं शिरसा नमामि। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। দিদি সাধারণ